ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো ইউনিট 16 লেসন্স 3-4 মে আই কাম ইন। তাহলে মে আই কাম ইন মানে কি, আমি কি ভিতরে আসতে পারি? লেসন্স 3-4। তো ডি নম্বর কি হচ্ছে? লিসন অ্যান্ড রিড। লিসন মানে কি শোনো, লিসন লিসন মানে কি শোনো, অ্যান্ড মানে এবং, আর রিড মানে পড়া। শোনো এবং পড়ো। এবার মাদার, মা কি বলছে? মাদার কি বলছে? আজিম, আজিম কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? খুড, খুড মানে কি পারা, তাহলে খুড ইউ, তুমি কি পারবে? হেল্প মি, আমাকে সাহায্য করতে। খুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এবার আজিম কি বলছে? আজিম বলছে অফকোর্স মম। অফকোর্স মানে কি অবশ্যই, আর মাম মানে কি মা। অফকোর্স মম, অবশ্যই মা। এবং কি, যে এখানে কি বলেছে? মাদার কি বলছে? মাদার, মা কি বলছে? উড ইউ ফুড, তুমি কি রাখবে? উড ইউ ফুড, উড ইউ ফুড, তুমি কি রাখবে? দিস ডিশেস, এই থালাগুলো। ডিশেস মানে থালা। দিস ডিশেস, এই থালাগুলো। ইন দ্য কিচেন, রান্নাঘরে। আজিম বলছে ইয়েস মম, হ্যাঁ মা। তো আজিম বলছে অবশ্যই রাখবো, কেন রাখবো না, তাই না? এটা আজিম বলছে যে অবশ্যই রাখবো। এবার ই নাম্বার কি বলছে? গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মানে কি দলগত কাজ, মানে সকল স্টুডেন্টরা একসাথে দলে দলে যুক্ত হয়ে, বিভক্ত হয়ে কাজ করবে। হুইচ এক্সপ্রেশনস, কোন অভিব্যক্তি ডাজ মম ইউজ? ডাজ মম ইউজ মানে মা ব্যবহার করেন। ডাজ মম ইউজ, ইট মিনস মা ব্যবহার করেন। টু অ্যাস্ক ফর হেল্প, সাহায্য চাওয়ার জন্য। টু অ্যাস্ক ফর হেল্প, এই ফ্রেজটা মানে কি সাহায্য চাওয়ার জন্য। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা 10 বার এভাবে পড়বে। টু অ্যাস্ক ফর হেল্প, সাহায্য চাওয়ার জন্য। টু অ্যাস্ক ফর হেল্প, সাহায্য চাওয়ার জন্য। টু আস্ক ফর হেল্প, সাহায্য চাওয়ার জন্য। টু অ্যাস্ক ফর হেল্প, সাহায্য চাওয়ার জন্য। টু অ্যাস্ক ফর হেল্প, সাহায্য চাওয়ার জন্য। আর গার্ডিয়ানস, মাই রেসপেক্টেড গার্ডিয়ানস, আপনারা যখন আপনাদের বাচ্চাদের পড়াবেন, ইভেন টিচার্স, আপনারা অডিও লিঙ্গুয়াল মেথডটা ব্যবহার করে পড়াবেন। অডিও লিঙ্গুয়াল মেথডটা কি? যেমন আপনি বারবার বলবেন যে আমি যেটা বলছি সেটা তোমরা রিপিট করো, দ্যাট ইজ কল্ড অডিও লিঙ্গুয়াল মেথড। আপনাকে শুনবে আর তারা বলবে। যেমন আপনি বলবেন টু অ্যাস্ক ফর হেল্প, তখন স্টুডেন্টরা বলবে টু অ্যাস্ক ফর হেল্প। আর তখন আপনি বাংলাটা বলবেন সাহায্য চাওয়ার জন্য, তখন স্টুডেন্টরা আবার বলবে সাহায্য চাওয়ার জন্য। টু অ্যাস্ক ফর হেল্প, তখন স্টুডেন্টরা কি বলবে? টু আস্ক ফর হেল্প মানে হচ্ছে সাহায্য চাওয়ার জন্য। এবার এটা কি? রাইট দেম, এগুলো লিখতে বলছে যে সেগুলো লিখো বা লেখো। তো আমরা দেখি কি বলছিল, যে কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তাহলে কুড আর উড, এই দুইটা রিকোয়েস্ট করার জন্য ব্যবহার করতে হয়। কুড আর উডটা কি? অ্যান্সার হচ্ছে কুড আর উড রিকোয়েস্ট করার জন্য, কারণ মানে সাহায্য চাওয়ার জন্য। সাহায্য চাওয়ার জন্য কুড আর উড ব্যবহার করতে হয়। সাহায্য চাওয়ার জন্য কুড আর উড। পয়েন্ট টু বি নোটেড, তাহলে সাহায্য চাওয়ার জন্য কি কি ব্যবহার করতে হবে? কুড অথবা উড ব্যবহার করতে হবে। ঠিক আছে। আর রিকোয়েস্ট করার জন্য প্লিজ, টু মেক রিকোয়েস্ট, প্লিজ এটা ব্যবহার করতে হবে। এরপরে এফ নম্বর কি বলছে? এফ নম্বর বলছে পেয়ার ওয়ার্ক, জুটিবদ্ধ হও বা জুটিবদ্ধ কাজ। রিড অ্যান্ড অ্যাক্ট, পড়ো এবং অভিনয় করো। রিড মানে কি পড়া, আর অ্যাক্ট মানে অভিনয় করা। তাহলে পেয়ার ওয়ার্কে কি বলছে? যে ইউ নিড এ পেন্সিল টু ড্র আ পিকচার, ইউ ডোন্ট হ্যাভ ওয়ান, আস্ক এ ফ্রেন্ড ফর পেন্সিল। তো বলা হচ্ছে যে তোমার ইউনিট, তোমার প্রয়োজন আ পেন্সিল, একটা পেন্সিল, টু ড্র এ পিকচার, টু ড্র আঁকার জন্য বা আঁকতে, আ পিকচার একটি ছবি। ইউ ডোন্ট হ্যাভ ওয়ান, তোমার কাছে কোনো পেন্সিল নেই। ইউ ডোন্ট হ্যাভ মানে তোমার কাছে নেই, ওয়ান একটিও পেন্সিল নাই। এজন্য বলা হচ্ছে কি আস্ক, চাও, আ ফ্রেন্ড, আস্ক এ ফ্রেন্ড মানে একজন বন্ধুর কাছ থেকে চাও বা একজন বন্ধুকে বলো, ফর পেন্সিল একটা পেন্সিল নেওয়ার জন্য। ঠিক আছে, একটা পেন্সিল নেওয়ার জন্য বলো। তো তুমি এগুলো কিভাবে করবে দেখো, আমরা কত চমৎকার ভাবে এখানে ট্রান্সলেট করে দিয়েছি। যে ইউ নিড, তোমার দরকার, আ পেন্সিল একটা পেন্সিল দরকার, টু ড্র আ পিকচার ছবি আঁকতে বা ছবি আঁকার জন্য। ইউ ডোন্ট হ্যাভ ওয়ান, তোমার একটাও নেই, তোমার কাছে কোনো পেন্সিল নেই। আস্ক এ ফ্রেন্ড, বন্ধুর কাছে চাও। ফর এ পেন্সিল, একটা পেন্সিলের জন্য বা একটা পেন্সিল তুমি তোমার বন্ধুর কাছে চাও। ঠিক আছে। এবার 2 নম্বর কি?
ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি, তুমি টিভি দেখতে চাও। ইউ ওয়ান্ট, তুমি চাও, টু ওয়াচ টিভি, টিভি দেখতে। আস্ক পারমিশন, অনুমতি চাও। 3 নম্বর কি বলছে? ইউর হোমওয়ার্ক ইজ, তোমার বাড়ির কাজ হলো, ইউর হোমওয়ার্ক ইজ, তোমার বাড়ির কাজ হলো ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন। ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন। আস্ক ফর হেল্প, সাহায্য চাও। 4 নম্বর কি বলছে? ইউর স্কুল ব্যাগ ইজ, তোমার স্কুল ব্যাগটা হলো ভেরি হ্যাভি, অনেক ভারী। ইউ ক্যান্ট ক্যারি ইট, ইউ ক্যান্ট ক্যারি ইট, তুমি এটা বহন করতে পারবে না। আস্ক ফর হেল্প, সাহায্য চাও। আস্ক ফর হেল্প তার মানে কি? সাহায্য চাওয়া। আস্ক ফর হেল্প, সাহায্য চাও। তো অ্যান্সারটা তুমি কিভাবে করবা? বলবে ইউ, তুমি বলবে কি হাই, হাই, কুড আই প্লিজ, আমি কি অনুগ্রহ করে পারি, কুড আই প্লিজ, আমি কি অনুগ্রহ করে পারি, বো, বো মানে কি? ধার নিতে, বো ধার নিতে, পেন্সিল, একটি পেন্সিল। আই নিড, আমার দরকার, টু ড্র এ পিকচার, একটা ছবি আঁকতে একটা পেন্সিল দরকার। এবার তোমার বন্ধু কি বলবে? ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কি বলবে? শিওর, অবশ্যই। হিয়ার ইউ গো, এই নাও, এই যে হিয়ার ইউ গো, এটা মানে কি? এই নাও, রাইট? হিয়ার ইউ গো, ইট মিনস এই নাও। হিয়ার ইউ গো, ইট মিনস এই নাও। ঠিক আছে, এবার তুমি আবার কি বলবে? তুমি তোমার মাম বা ড্যাড কে বলবে। কি বলবে? মাম অর ড্যাড, বাবা বা মা। মে আই প্লিজ, আমি কি অনুগ্রহ করে পারি বা দয়া করে পারি? মে আই প্লিজ, আমি কি অনুগ্রহ করে পারি বা দয়া করে পারি ওয়াচ টিভি, টিভি দেখতে। ফর এ হোয়াইল, কিছু সময়ের জন্য। ফর আ হোয়াইল, কিছু সময়ের জন্য। এবার মম বা ড্যাড কি বলবে? ইয়েস, হ্যাঁ, বাট অনলি ফর 30 মিনিটস, তবে শুধুমাত্র 30 মিনিটের জন্য। বাট অনলি ফর 30 মিনিটস, শুধুমাত্র 30 মিনিটের জন্য। বাট অনলি ফর 30 মিনিটস, শুধুমাত্র 30 মিনিটের জন্য। এবার তুমি আবার কি বলবে? ইউ, দিস ম্যাথ প্রবলেম, এই গণিতের সমস্যাটা, দিস ম্যাথ প্রবলেম, এই গণিতের সমস্যাটা ইজ ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন। ইজ ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন। কুড ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারবে। কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। উইথ ইট প্লিজ, এই ব্যাপারে, অনুগ্রহ করে। উইথ ইট, উইথ ইট বলতে এখানে এই ব্যাপারে, উইথ ইট, এই ব্যাপারে। প্লিজ মানে অনুগ্রহ করে। এবং অভিভাবকরা কি বলবে? প্যারেন্ট, প্যারেন্ট মানে কি? অভিভাবক, মা বা বাবার একজন, প্যারেন্ট। তাহলে প্যারেন্ট বলবে অফকোর্স, অবশ্যই। লেট মি সি, আমাকে দেখতে দাও। লেট মি সি, আমাকে দেখতে দাও। এবার তুমি ইউ, তুমি কি বলবে? মাই ব্যাগ, আমার ব্যাগ ইজ সো হ্যাভি, খুব ভারী। উড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যারি ইট, এটা বহন করতে। এবার তোমার বন্ধু কি বলবে? ইউর ফ্রেন্ড, ইয়েস, হ্যাঁ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওকে, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু রিড লাইক দিস, শুধু 10 বার রিডিং পড়বে। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি? বন্ধু। ইয়েস, হ্যাঁ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। জাস্ট 10 টাইমস রিডিং, শুধুমাত্র 10 বার করে তোমরা এইভাবে রিডিং পড়বে, ট্রান্সলেট করে করে। দ্যাটস এনাফ। উইদিন 1 ইয়ার ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার, ইউ ক্যান স্পিক, তুমি বাংলাতে যেভাবে কথা বলো ঠিক সেইভাবে ইংরেজিতেও কথা বলতে পারবে। অ্যান্ড দ্যাটস মাই পারপাস, আর এটাই আমার উদ্দেশ্য, যেন প্রত্যেকটা স্টুডেন্ট এইভাবে কথা বলে নিজেকে স্বাবলম্বী করতে পারে। রাইট? ওকে,